সারা দেশের মতো তীব্র তাপদাহে পড়ছে পাহাড়ি জেলা বান্দরবানও। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সোহেলি, সারা দেশে নিয়ে তীব্র তাপদাহের কারণে এখানে বান্দরবানে যে মানুষের জনজীবনটা আসলে অনেকটা যাবতীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মানুষের জীবনযাত্রা অনেকটা আসলে কমে গেছে। সকাল থেকে রাত অব্দি গরমের তাপমাত্রা যে পরিমাণ প্রমাণ করে সেগুলো কিন্তু আসলে কমছে না। আমরা একটু আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে গতকালকেও কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়েছে এবং আজকেও কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে। সেটি বিকাল 4টা নাগাদ পর্যন্ত 38 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এটির কারণে আমরা সাধারণ মানুষের মধ্যে দেখছি নির্ময়ে যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা বেশিরভাগই বিপাকে পড়েছে। রাস্তার দুই ধারে আসলে দেখা যাচ্ছে মানুষ আসলে জড়ো হয়ে বিভিন্ন জায়গা থেকে শরবত খাচ্ছে, ঠান্ডা পানি খাচ্ছে। মানুষের প্রয়োজন ব্যতীত মানুষের আসলে বস্তি দিকে। তবে আমরা যে বিষয়টি সবচেয়ে লক্ষ্য করছি, এই গরমের কারণে কিন্তু সাঙ্গনের যে পানি রয়েছে সেটি পানিরও কিন্তু আসলে ফ্লো অনেকটা কমে গেছে। বিভিন্ন জায়গায় পানি সংকট দেখা দিয়েছে। পাশাপাশি চিকিৎসকরা যেটি বলছে মানুষকে নিরাপদে থাকার জন্য, ঘর থেকে বের না হওয়ার জন্য এবং হালকা যে কাপড়গুলো রয়েছে সেগুলো পরার প্রয়োজনের কথা তারা বলছে। পাশাপাশি ছাতা নিয়ে ঘর থেকে বেরোবার পরামর্শ তারা দিচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে পানির যে সংকটটি, তীব্র গরমকে মানুষকে সহায়তা করার জন্য বান্দরবান পৌরসভার পক্ষ থেকে বান্দরবানের যে 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডে বিভিন্নভাবে ঠান্ডা পানি এবং গাড়িতে করে ঠান্ডা পানি পরিবহন করে তারা সরবরাহ করছে। পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে মানুষের দ্রুত বাস্তবের জন্য গরম নিয়ন্ত্রণে করতে না পারলেও গরমকে মানুষের সহনীয় পর্যায়ে রাখার জন্য বিভিন্ন জায়গাগুলোতে তারা ঠান্ডা পানি সহ বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখেছে। পাশাপাশি হসপিটালে চিকিৎসকরা যেটি বলছে, গরমে অতিরিক্ত প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া শুধু করতে একটু তারা বের না হয়, মানুষের জীবনযাত্রা মানুষকে নিরাপদ রাখার জন্য তারা বলছে। পাশাপাশি হসপিটালগুলোতে ঠিক আসলে ঠান্ডা গরম জনিত বিভিন্ন রোগী আমরা লক্ষ্য করছি। সকলে কিন্তু পাহাড়ের গরমের তীব্রতা অনেকটা বেড়েছে। এই তীব্রতার কারণে মানুষের জীবনযাত্রা অনেকটা কম হয়েছে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র তাপদাহে বান্দরবানের পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।